একটি সরু ভূগর্ভস্থ পথ। এর ভেতরে বাম কাত হয়ে শোয়া অবস্থায় পাওয়া গেছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহ। তার মাথার খুলি রাখা আছে পশ্চিম দিক মুখ করে, আর দেহটির চারপাশে ছড়িয়ে আছে সাদা কোয়ার্টজ পাথর, ঝিনুক ও মাছের হাড়ের মতো সামুদ্রিক উপাদান, দুটি পাখি এবং মাটির তৈরি পাত্র। ধারণা করা হচ্ছে এই জায়গাটাই বলি দেওয়া হতো। দেবতাদের সন্তুষ্ট করতে মানুষের জীবন উৎসর্গ করার এমন গল্প শুনলে মনে হয় সেগুলো বুঝি কেবল ইতিহাসের পাতায় রয়ে গেছে। কিন্তু মাটির নিচে প্রায় ১৩০০ বছরের পুরনো মানবদেহ আবিষ্কার আবারও সামনে আনল সেই কুসংস্কারাচ্ছন্ন অতীতের গল্প। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, মানবদেহটি হয়তো দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল, কারণ দেহটির চারপাশে শুধু নানা ধরনের সামগ্রী পাওয়া যায়নি। একটি পাখিকে এমনভাবে রাখা হয়েছিল যেন সেটি ভূগর্ভস্থ চ্যানেলের মুখ বন্ধ করে রেখেছে। এই দেহটি পাওয়া গেছে পেরুর রাজধানী লিমার মিরাফ্লোরেস এলাকায় হুয়াকা পোকলানা নামের একটি প্রত্নতাত্ত্বিক স্থানে। এটি প্রাচীন লিমা সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, মানবদেহটি প্রায় ৬৫০ খ্রিস্টাব্দের, অর্থাৎ আজ থেকে প্রায় ১৩০০ বছরেরও বেশি আগের। অস্থায়ীভাবে এর নাম দেওয়া হয়েছে লর্ড অব দ্য চ্যানেল। কঙ্কালটি এখনও আগের স্থানেই রাখা আছে, তবে কোমরের হাড় ও মাথার পেছনের অংশের বৈশিষ্ট্য দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একজন পুরুষের দেহ। তবে এই আবিষ্কারের সবচেয়ে বড় চমক অন্য জায়গায়। হুয়াকা পোকলানায় এর আগে পাওয়া বেশিরভাগ মানববলির দেহ ছিল ১৫ থেকে ২৫ বছর বয়সী নারীদের। সেখানে এবার একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দেহ পাওয়া গেল। ২০২০ সাল থেকে এই এলাকায় গবেষণা চলছে, তাই নতুন এই আবিষ্কার শুধু একটি প্রাচীন কঙ্কাল উদ্ধারের ঘটনায় নয়, এটি হয়তো জানাতে পারে প্রাচীন লিমা সংস্কৃতিতে মানুষকে কেন উৎসর্গ করা হতো এবং ভূগর্ভস্থ এসব চ্যানেল ধর্মীয় আচার অনুষ্ঠানে কী ভূমিকা রাখত। হাজার বছর আগের ঘটনা হলেও মাটির নিচে লুকিয়ে থাকা প্রাচীন সেই মানববলির রহস্যের অনেক উত্তর এখনও অজানায় রয়ে গেছে।